মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় ফের একবার বারুদের গন্ধ। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ আক্ষরিক অর্থেই উত্তাল হয়ে উঠেছে ইরান এবং যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সংঘাতের জেরে। যে বিশ্ব ভেবেছিল জেনেভায় স্বাক্ষরিত MOU বা সমঝোতা স্মারকের মাধ্যমে হয়তো মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে, আজ তাদের সেই অলীক স্বপ্ন বারুদের ধোঁয়ায় পুরোপুরি ছাই হয়ে গেছে। গত 3 দিন ধরে আমেরিকা তাদের সাম্রাজ্যবাদী দম্ভ দেখিয়ে চুক্তি লঙ্ঘন করে ইরানের অন্তত 13টি ভিন্ন ভিন্ন জায়গায় চরম আক্রমণ হেনেছে। আর এর পাল্টা জবাবে ইরানও নীরব থাকেনি। তারা মধ্যপ্রাচ্যের বুকে অবস্থিত আমেরিকার 8টি গুরুত্বপূর্ণ সামরিক সেনা ঘাঁটিতে ড্রোন এবং মিসাইল দিয়ে ভয়াবহ এবং মরণঘাতী আক্রমণ চালিয়েছে। এই পারস্পরিক এবং প্রলয়ঙ্কারী আক্রমণের ফলে একটি প্রশ্ন কিন্তু আজ বিশ্বমঞ্চে আবার জোরালো হয়ে উঠেছে। তাহলে কি ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ বন্ধের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা পুরোপুরি ভেঙে গেল? আমেরিকা ইতিমধ্যেই ইরানকে $15 বিলিয়ন একটি বিশাল অঙ্কের ফান্ড হস্তান্তর করেছে এবং দোহাতে দুই দেশের মধ্যে একটি সামরিক চুক্তি হওয়ার কথাও ছিল। কিন্তু হঠাৎ করে এ যুদ্ধ শুরু হওয়ার ফলে হরমুজ প্রণালী আবারও বন্ধ হচ্ছে এবং খুলছে। আর এর প্রত্যক্ষ প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম এবং বৈশ্বিক সংকট নতুন করে আবার শুরু হয়েছে। পুরো বিশ্ব আজ হতবাক হয়ে 3টি সবচেয়ে বড় রুদ্ধশ্বাস প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথম প্রশ্ন, চুক্তি স্বাক্ষরের পর যখন পরিস্থিতি শান্ত হওয়ার পথে, তখন কেন নতুন করে আমেরিকা আবারও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের উপর আক্রমণ শুরু করল? দ্বিতীয় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প একদিকে MOUতে সই করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে ছেড়ে দিচ্ছেন, আবার অন্যদিকে জাতিসংঘের মেরিটাইম অর্গানাইজেশনকে দিয়ে নতুন রুট খোলার পায়তারা করছেন কেন? তৃতীয় এবং সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকার এই দ্বিমুখী এবং প্রতারণাপূর্ণ নীতির পাল্টা জবাবে ইরান কিভাবে বাহরাইনের 5th ফ্লিট এবং কুয়েতের ক্যাম্প বুহেরিং ধ্বংস করে আমেরিকাকে আক্ষরিক অর্থে ইসরায়েলে পালাতে বাধ্য করল? দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস এক্সক্লুসিভ এপিসোডে আমরা আমেরিকার চরম দ্বিমুখী নীতি এবং ইরানের এই অপ্রতিরোধ্য প্রত্যাঘাতের আসল সত্য ডিকোড করব। এবং গভীর রাজনৈতিক বিশ্লেষণে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কথায় আছে, দুর্জনের ছলের অভাব হয় না। ডোনাল্ড ট্রাম্প যখন ফ্রান্সে G7 বৈঠকে ইমানুয়েল ম্যাক্রোকে পাশে বসিয়ে ইরানের সাথে MOU স্বাক্ষর করেছেন এবং হরমুজ প্রণালীকে ইরান ও ওমানের হাতে তুলে দিচ্ছেন, তখন পর্দার আড়ালে তিনি এক গভীর ষড়যন্ত্রের জাল বুনেছিলেন। আমেরিকা তাদের এ চুক্তিতে পরিষ্কারভাবে স্বীকার করে নিয়েছে যে হরমুজ প্রণালী ইরানের সার্বভৌম অংশ। আগামী দিনে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ইরান এবং ওমান যৌথভাবে নীতি নির্ধারণ করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মনে প্রাণে এখনও এই সত্যটি হজম করতে পারছেন না যে বিশ্ব অর্থনীতির এই মূল ধমনির মালিক এখন ইরান হয়ে গেছে। তাই তিনি বাঁকা পথে জাতিসংঘের IMO বা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনকে দিয়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের 2টি নতুন রুট ঘোষণা করিয়ে নেন। আর এই উস্কানিমূলক ঘোষণার ফলাফল আমরা খুব দ্রুতই দেখতে পাই। গত 25শে জুন সিঙ্গাপুরের পতাকাবাহী এবং তাইওয়ান দ্বারা পরিচালিত কার্গো জাহাজ MV এভার লাভলি ইরানের কর্তৃপক্ষের কোনো অনুমতি না নিয়েই এ হরমুজ প্রণালী পার হবার দুঃসাহস দেখায়। তারা ভেবেছিল আমেরিকার দেখানো রুট দিয়ে তারা হয়তো পার পেয়ে যাবে, কিন্তু ইরান তাদের একটি ড্রোন হামলা দিয়ে পরিষ্কার বুঝিয়ে দেয় IMO বা আমেরিকা যা খুশি বলুক, ইরানের বিনা অনুমতিতে হরমুজ প্রণালী দিয়ে একটি ডিঙি নৌকাও পার হতে পারবে না। এরপর 27শে জুন পানামার একটি জাহাজ কিকুও এই দুঃসাহস দেখায়। ইরান তাকেও ড্রোন হামলার মাধ্যমে স্তব্ধ করে দেয়। ইরান এ বার্তাটি অত্যন্ত কড়া ভাষায় দিয়ে দিল যে ডোনাল্ড ট্রাম্পের এই দ্বিমুখী খেলা তারা আর বিন্দুমাত্র সহ্য করবে না। ইরানের এই ড্রোন হামলার বদলা হিসেবে আমেরিকা 26শে জুন এবং 28শে জুন রাতে ইরানের সিরিক এলাকায় কোস্টাল রাডার, ড্রোন ওয়্যারহাউস এবং টেলিকমিউনিকেশন টাওয়ারে মারাত্মকভাবে বোমা হামলা চালায়। আমেরিকা ভেবেছিল এ টাওয়ার এবং রাডার ধ্বংস করে তারা ইরানকে কাবু করবে এবং হরমুজের নিয়ন্ত্রণ কেড়ে নেবে। কিন্তু আমেরিকার এ আক্রমণ ছিল আক্ষরিক অর্থেই ঘুমন্ত সিংহের লেজে পাড়া দেওয়ার মতো। আমেরিকা আক্রমণ করার কয়েক ঘন্টার মধ্যেই কুয়েত এবং বাহরাইনের একাধিক মার্কিন ঘাঁটিতে ইমার্জেন্সি সাইরেন বাজতে শুরু করে। IRGC অত্যন্ত শীতল হুঙ্কার দিয়ে জানায়, উইল টেস্ট দ্যাম হেল, অর্থাৎ তাদেরকে নরকের স্বাদ পাইয়ে দেওয়া হবে। ইরান আমেরিকার 8টি সামরিক ঘাঁটিতে ড্রোন এবং মিসাইল দিয়ে ভয়াবহ আক্রমণ চালায়, যার মধ্যে অন্যতম হল বাহরাইনে অবস্থিত আমেরিকার নৌবাহিনীর সদর দপ্তর 5th ফ্লিট। গুগল আর্থের সাম্প্রতিক স্যাটেলাইট ছবিগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এই 5th ফ্লিটের হেডকোয়ার্টার্স, কমিউনিকেশন ফ্যাসিলিটিস, রাডার সিস্টেম এবং সাপোর্ট বিল্ডিং ডেকগুলো
আক্ষরিক অর্থেই মাটির গর্তে ঢুকে গেছে। শুধু বাহরাইন নয়, কুয়েতের ক্যাম্প বুহেরিং নামক আমেরিকার অত্যন্ত গর্বের সামরিক সেনা ছাউনিটিও আজ সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত। এই ক্যাম্প বুহেরিং থেকেই আমেরিকার ফাইটার জেট উড়িয়ে গত ৩৯ দিনের যুদ্ধে ইরানের উপর দাদাগিরি করার চেষ্টা করেছিল। আজ সেই অহংকার মাটির সাথে মিশে গেছে। এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর আমেরিকা বুঝতে পেরেছে যে বাহরাইন বা কুয়েতে বসে থাকা মানে আক্ষরিক অর্থে ইরানের মিসাইলের সহজ টার্গেটে পরিণত হওয়া। তাই তারা চরম অপমানের সাথে সিদ্ধান্ত নিয়েছে যে বাহরাইন থেকে তাদের 5th ফ্লিট সরিয়ে নিয়ে তারা ইসরায়েলে নতুন করে ঘাঁটি স্থাপন করবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো থেকে লেজ গুটিয়ে আমেরিকা এখন ইসরায়েলের বাংকারে গিয়ে আশ্রয় খুঁজছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, ডোনাল্ড ট্রাম্প কেন এই আত্মঘাতী পদক্ষেপগুলো নিচ্ছেন? বিশেষজ্ঞদের মতে এর পেছনে মূলত 3টি কারণ রয়েছে। প্রথমত, জেনেভায় আগামী 60 দিন ধরে যে আলোচনা চলবে সেখানে প্রাসঙ্গিক থাকতে এবং ইরানের উপর চাপ প্রয়োগ করতে আমেরিকার এই শক্তি প্রদর্শন করছে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী ইরানের এই সত্যটি আমেরিকা এখনও মেনে নিতে পারছে না। যখন কোনো জাহাজ আমেরিকার অনুমতি নিয়ে হরমুজ পার হতে গিয়ে ইরানের হামলার শিকার হতে হয়, তখন তা সরাসরি আমেরিকার সম্মানে আঘাত আনে। এবং তৃতীয়ত, লেবানন ও ইসরায়েলের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেখানে হিজবুল্লাহকে নিরস্ত্র করার শর্ত দেওয়া হয়েছে। এই চুক্তিতে ইরান যাতে বেশি নাক না গলায় বা নতুন করে লেবানন ফ্রন্টে চাপ তৈরি না করে, সেই উদ্দেশ্যে ট্রাম্প ইরানকে চাপে রাখার জন্য এই আক্রমণগুলো চালাচ্ছেন। দর্শক, আজকের এই ঘটনাবলী প্রমাণ করে যে আমেরিকা এবং ইরানের মধ্যকার এই MOU বা চুক্তি আক্ষরিক অর্থে একটি সুতোর উপর চলছে। যদিও দুই পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে এই চুক্তি ভেঙে যাওয়ার কথা স্বীকার করেনি, কিন্তু পারস্য উপসাগরের এই বারুদের গন্ধ প্রমাণ করে যে কোনো মুহূর্তে এই অঞ্চল একটি সর্বাত্মক যুদ্ধের দিকে ধাবিত হতে পারে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন: আমেরিকার এ চুক্তি লঙ্ঘন এবং দ্বিমুখী নীতি কি প্রমাণ করে না যে তারা বিশ্বমঞ্চে তাদের বিশ্বাসযোগ্যতা পুরোপুরি হারিয়েছে? বাহরাইন থেকে প্রাণ বাঁচাতে 5th ফ্লিট ইসরায়েলে সরিয়ে নেওয়ার এই মার্কিন সিদ্ধান্ত কি তাদের সামরিক দম্ভের চূড়ান্ত